রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, পরহেজগার হতে পারো। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে সিয়াম দান করেছেন, রোজা দান করেছেন, তো এই রোজার মূল উদ্দেশ্যটা কি, মূল মাকসাদটা কি, এটা আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে ব্যক্ত করেছেন। তাহলে রোজার বা সিয়ামের মূল উদ্দেশ্যটা কি, কেউ বলতে পারবেন? বলুন। রোজার মূল উদ্দেশ্য, মূল মাকসাদ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকিন হতে পারি, যাতে করে আমরা পরহেজগার হতে পারি, যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি, আল্লাহ কনসাসনেস যেন আমাদের মধ্যে গ্রো করে। এটাই তো রোজার প্রাইম অবজেক্টিভ, এটাই তো রোজার মেন সেন্ট্রাল থিম। কিন্তু অনেককে যদি আপনি জিজ্ঞাসা করেন যে রোজার মেন উদ্দেশ্য কি ভাই, তখন সে বলে যে রোজার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আদেশ পালন করা, না খেয়ে থাকা, গরিব দুঃখীদের কষ্টকে অনুধাবন করা ইত্যাদি। কিন্তু না, রোজার মূল উদ্দেশ্যটা কি, রোজার মেন মাকসাদ কি, এটা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ সচেতন হতে পারো। এই রোজা রাখার পরে যদি আমরা আল্লাহ সচেতন না হতে পারি, আল্লাহ ভীরু যদি না হতে পারি, আল্লাহর ভয় যদি আমাদের অন্তঃকরণের মধ্যে জাগ্রত না হয়, তাহলে আমরা রোজার উদ্দেশ্যকে পূর্ণ করতে পারবো না। আমাদের রোজা রাখা আর না রাখা সমান হয়ে যাবে। কেননা রব্বুল আলামিন স্পষ্ট করে বললেন, রোজার মূল উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। সুতরাং আমার মালিহার গ্রামবাসীরা, রোজার যখন মূল উদ্দেশ্য হচ্ছে মুত্তাকিন হওয়া, পরহেজগার হওয়া, তাহলে আমাদের লক্ষ্য করতে হবে যে রোজার মাধ্যম দিয়ে আমরা মুত্তাকিন হতে পারছি কি পারছি না, রোজার মাধ্যম দিয়ে আমরা তাকওয়াশীল হতে পারছি কি পারছি না, এটা আমাদের খতিয়ে দেখতে হবে। রোজা রাখার এই মূল উদ্দেশ্যটা আমাদের অন্তঃকরণের মধ্যে অ্যাচিভ হচ্ছে কি হচ্ছে না। যদি কোনো ব্যক্তি রমজান মাসের রোজা পালন করার পরে তাকওয়াশীল না হতে পারে, আল্লাহ ভীরু না হতে পারে, আল্লাহ সচেতন না হতে পারে, তাহলে আমি বলবো কোরআনের আয়াত অনুযায়ী তার রোজা রাখা আর না রাখা সমান হয়ে যাবে। রোজার মানে তো শুধু এটা নয় বাপজি যে সারাদিন না খেয়ে থাকলাম, রোজার ফরজ নফলগুলো সঠিকভাবে পালন করে দিয়েছি, বাস আমার তো রোজা হয়ে গেল। এটা তো উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার জন্য কোনো বিধান নাযিল করেন, ওই বিধানের পিছনে একটা কন্টেন্ট থাকে, একটা উদ্দেশ্য থাকে। যখন আমরা আল্লাহর ওই বিধান পালন করব, তখন আমাদের মাথায় এটা আসতে হবে, আমাদের এটা লক্ষ্য করতে হবে যে আমরা আল্লাহর কন্টেন্টটা পূর্ণ করতে পেরেছি কি পারি নাই। যদি আমরা আল্লাহর ওই উদ্দেশ্যটাকে পূর্ণ না করতে পারি, তাহলে কিন্তু ওই আমলটা করা আর না করা আমাদের জন্য সমান হয়ে যাবে। এটা এমনও হতে পারে যে ওই বিধান পালন করার পরে যদি ওই উদ্দেশ্য আপনার পূর্ণ না হয়, তাহলে এমনটাও হতে পারে যে আপনি হয়তো ওই বিধানটা পুঙ্খানুপুঙ্খ রূপে অথবা সঠিক নিয়মে আপনি পালন করতে পারেন না। এটাও তো হতে পারে, তাই না? দেখুন আমার প্রিয় ভাইরা, একটা বৈজ্ঞানিক যদি একটা টর্চ লাইট আবিষ্কার করে, এখন ওই টর্চ লাইটের কাজ হলো কি, বৈজ্ঞানিকের টর্চ লাইটের উপরে উদ্দেশ্যটা কি, যে সে অন্ধকারকে আলো দিবে, তাই না? এখন টর্চ লাইট মেরে দেখা যাচ্ছে সে আলো দিতে পারে না, অন্ধকারকে দূরীভূত করতে পারতেছে না। তো ওই বৈজ্ঞানিক ওই টর্চ লাইটকে রাখবে?
আপনি যদি দোকান থেকে ওটা খরিদ করে নিয়ে আসেন, আপনি রাখবেন না ছুঁড়ে ফেলবেন? কোনটা করবেন? ছুঁড়ে ফেলবেন, কারণ সে তার উদ্দেশ্য পূর্ণ করতে পারলো না। তাহলে আল্লাহ যে বিধানগুলো আমাদের দিচ্ছেন, তো এই বিধানগুলোর পিছনে আল্লাহর উদ্দেশ্য নাই? উদ্দেশ্য আছে। এখন ওই যে টর্চ লাইট তার উদ্দেশ্য পালন করতে পারলো না, তাহলে এটা কি ম্যানুফ্যাকচারের দোষ নয়? এটা কি বৈজ্ঞানিকের দোষ নয় যে সে যেটা আবিষ্কার করতে গেল হয়তো সে কোনো সেটিংয়ে ভুল করে দিয়েছে বলে টর্চ লাইট আলো দিতে পারলো না? তো আল্লাহ তাআলা আমাদের জন্য কি নামাজ ফরজ করেছেন না? সিয়াম ফরজ করেছেন না? যেমন নামাজের ব্যাপারে বলা হয়েছে, আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি অন্যায় পাপা কার্য থেকে দূরে থাকবেন, হয় ফাহিশাত যেগুলো কাজ আছে সেগুলো থেকে দূরে থাকবেন। এখন একজন ব্যক্তি নামাজ পড়েও যায় আর সে ফাহিশ কাম করেও যায়, এটা কি করে সম্ভব? হতে পারে তার নামাজের মধ্যে ত্রুটি আছে বলে সে তার নামাজ তাকে ফাহিশ কাম থেকে, অশালীন কাম থেকে দূরভূত করতে পারে না। রমজান যে ব্যক্তি, রমজানের মাসে যে ব্যক্তি সিয়াম পালন করবে, তার যদি নিয়ত প্রশুদ্ধ থাকে তাহলে অবশ্যই এই রমজান মাসের রোজাগুলো পালন করার পর সে একজন প্রকৃত মুত্তাকিন এবং পরহেজগার হয়ে উঠবে ইনশাআল্লাহ। কিন্তু একজন ব্যক্তি যদি রমজান মাসের প্রত্যেকটা রোজা রাখার পরে মুত্তাকিন না হতে পারে, পরহেজগার না হতে পারে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে তার রোজার মধ্যে কোনো ত্রুটি আছে। সে হয়তো সঠিকভাবে রোজা রাখতে পারলো না, পুঙ্খানুপুঙ্খু রূপে রোজা রাখতে পারলো না। রোজা না রাখার কারণে, সঠিকভাবে তার রোজাগুলো আল্লাহর কাছে মাকবুল না হওয়ার কারণে সেই ব্যক্তিটা প্রকৃত মুত্তাকিন আল্লাহ ভীরু হতে পারলো না। তাহলে এই রমজান মাসের যে সিয়াম, এই যে রোজা, এই রোজার মূল উদ্দেশ্য কি মা বোনেরা? বুঝতে পারছেন তো আপনারা? এই রোজার মূল উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকিন হতে পারি, যাতে করে আমরা পরহেজগার হতে পারি, তাই না? এদিকে আসুন আমার প্রিয় ভাইরা, যাদের বাচ্চা কান্নাকাটি করছে তাদেরকে পাঠিয়ে দেন না, পাঠিয়ে দেন, কি আছে? কারণ ও আবার আরো দু একটাকে ডিস্টার্ব করছে নাকি, চলে যাওয়া ভালো। দেখুন আমার প্রিয় ভাইরা, মন দিয়ে শোনার চেষ্টা করবেন। তাহলে রমজান মাসের সিয়ামের মূল উদ্দেশ্য পাওয়া গেল তো, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকিন হতে হবে। এই যে রমজান মাসের রোজা, এই রোজাগুলোর কি ফজিলত কারো জানা আছে? এই রোজাগুলো যদি আমরা রাখি, এই রোজাগুলো যদি আমরা আদায় করি, তাহলে এই রোজাগুলির কি ফজিলত আল্লাহ তাআলা আমাদের দান করবেন, এটা জানার দরকার নাই? দেখুন আমার বাপজিরা, আমার তরুণ যুবক ভাইয়েরা মন দিয়ে শুনবেন, আমার মা বোনেরা আপনারাও মন দিয়ে শুনবেন। এই রোজা রাখতে গেলে এই রোজার কি ফজিলত, এটা আমি আপনাদেরকে ব্যক্ত করতেছি। দেখুন, আমরা কত পাপ করেছি, কোনো কি হিসাব আছে? হ্যাঁ, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি জীবনে কোনো পাপ করি নাই, কোনো গুনাহ করি নাই, বা আমার জীবনে কোনো পাপ নাই? এ কথা বলার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে না। তাহলে শুনুন, রোজা আপনি যদি রাখেন, তার রোজা রাখলে আপনার ফায়দা কি, রোজা রাখার কি ফজিলত আল্লাহ তাআলা বিশ্বনবী একটি হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন। বিশ্বনবী বলেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যদি কোনো ব্যক্তি ঈমানের অবস্থায় নেকির আশায় রমজান মাসের রোজাগুলিকে পালন করে, রমজান মাসের রোজাগুলিকে রাখে, বিশ্বনবী বলেন মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সমস্ত পাপকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার মালিহার গ্রামবাসীরা শুনুন, মালিহার গ্রামের আমার যুবক ভাইরা, আমার বাপজিরা, আমার মা বোনেরা, আপনারা যদি সঠিকভাবে এই রমজান মাসের সিয়ামগুলি পালন করতে পারেন, আপনি যদি সঠিকভাবে এই রমজানের রোজাগুলি রাখতে পারেন, এই রোজাগুলির বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসের রোজার কত ফজিলত আপনি কল্পনা করলেন? আমরা কত পাপ করে বসে আছি, আমরা কত গুনাহ করে বসে আছি, আমরা বলতে পারবো আমার বয়স 60 বছর হয়ে গেছে, আমার বয়স 70 বছর হয়ে গেছে, আমার বয়স 50 বছর হয়ে গেছে, এই 50 বছর ধরে না জানি কত পাপ করেছি, কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কিন্তু রমজান মাসের এই সিয়ামের কত ফজিলত আপনি কল্পনা করছেন? বিশ্বনবী সুস্পষ্টভাবে বলতেছেন,
যদি কোনো আল্লাহর বান্দা এই রমজান মাসের রোজাগুলি পালন করে, বিশ্বনবী বলছেন মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমার প্রিয় ভাইরা, এই যে পৃথিবীতে এখন আমরা বর্তমান আছি, একটা দিন আসবে এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না। এই পৃথিবী ছেড়ে যখন চলে যাব, তখন আমাদেরকে একটা ময়দানে উপস্থিত হতে হবে। কঠিন কিয়ামতের দিন, হাসরের ময়দানে আমাদের উপস্থিত হতে হবে। সেই দিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। আমাদের কি আলাম হবে, আমাদের কি পরিণতি হবে, আপনি কল্পনাই করতে পারবেন না। কিয়ামতের বিভীষিকাময় দিনের ব্যাপারে যদি বলতে চাই, আপনাদের রুহগুলো কেঁপে যাবে। ওই দিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, ওই দিন মানুষ একদম বিচলিত থাকবে, পাগলের মতো মনে হবে। ওই দিন মানুষগুলোকে নেশাগ্রস্ত মনে হবে। কি আলেম, কি দরবেশ, কি ফকির, কি গরিব, কি বড় লোক, কি ইমানদার, কি বেঈমানদার, যে টাইপের লোক হোক না কেন, যদি কোনো ব্যক্তি পৃথিবীতে হতে কোনোদিন শরাব পান করে নাই, সে ইমানদারি তো ভাবে তার জীবন কাটিয়েছে, কিন্তু ওই কঠিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে নেশাগ্রস্ত মনে হবে। হাদিস বলছে ওই দিন মানুষ পাগলের মতো হয়ে যাবে। মানুষেরা এদিক ওদিক ছুটাছুটি করবে আর বলবে নাফসি নাফসি, আল্লাহ আমার যে কি হবে, আল্লাহ আমার যে কি পরিণতি হবে, আমার যে কি প্রতিদান হবে, আল্লাহ আমি আমার আমলনামা ডান হাতে পাবো না বাম হাতে পাবো আল্লাহ। এইভাবে কঠিন একটা কিয়ামতের দিনে আমাদের সবাইকে উপস্থিত হতে হবে। এই যে আমরা আকাশের উপরে যে সূর্যখানা দেখতে পাই, এই সূর্যটা এত উপরে থাকবে না, বরং এই সূর্যটা আমাদের মাথার 1 মাইল উপরে চলে আসবে। রোদের তাপে মানুষের মাথার মগজটা গলে গিয়ে নাক এবং কানের ছিদ্র দিয়ে মোমবাতির মতো গলে পড়বে। মানুষেরা চিৎকার করবে, তৃষ্ণার চোটে চিল্লাবে, আল্লাহ পানি পানি পানি, তুমি আমাকে পানি দাও আল্লাহ। এইভাবে তারা চিৎকার মারবে। যদি আমরা ভালো কাজ না করতে পারি, ওই দিন যদি আমরা পরিত্রাণ না পাই, গাটারের নোংরা যুক্ত পানি আমাদের পান করিয়ে দেওয়া হবে, দুর্গন্ধযুক্ত পানি পান করিয়ে দেওয়া হবে। ওই পানিটা যখন আমাদের গলা দিয়ে ভিতরে যাবে, আমাদের পেটের নাড়ি ভুঁড়িগুলো গন্ধের জ্বালায় পিছনের দরজা দিয়ে অটোমেটিক খসে চলে যাবে। মোট কথা আমি বলতে চাই, ওই দিন বিশাল বড় ভয়ানক দিন হবে, ওই দিন বড় কঠিন দিন হবে। ওই দিন মানুষেরা নিজেকে ধরে রাখতে পারবে না, মানুষেরা নিজের ওই জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে পারবে না। রৌদ্রের তাপে ওই জমিনটা পুরো তামা হয়ে যাবে। মানুষেরা পা গুলো জমিনের উপরে রাখতে পারবে না, পা গুলো সেই গরমের ছোঁয়াতে ফসে পড়ে যাবে। মানুষেরা এক জায়গায় যখন দাঁড়াতে পারবে না, এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে। যেমন আমাদের যখন কোনো মৌমাছির ছাকে থেকে মৌমাছি কামড়ায়, আর আমরা তখন মৌমাছি কামড়ার ওই ব্যথায় তখন ছটফট করতে শুরু করি কি করি না, এইরকম একটা ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হব আমরা। ওই দিন তখন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবো, আল্লাহ আজ যদি এই কঠিন বিপদের দিনে আমাদের সুপারিশ করার জন্য কোনো একটা বিষয় থাকতো, সেই সুপারিশের মাধ্যম দিয়ে আমরা নাজাত পেয়ে যেতাম, আমরা পরিত্রাণ পেয়ে যেতাম। এইভাবে একটা দিন ঘটবে আমাদের সাথে। এরকম আমরা একটা সময়ের সম্মুখীন হব। কিন্তু আপনাদের জন্য সুসংবাদটা কি জানেন? সুসংবাদটা কি জানেন? ওই রকম একটা ভয়ানক দিনে যখন আমরা পৌঁছাবো, ওই রকম যখন একটা কঠিন দিনে আমরা উপস্থিত হব, সেই দিন আমাদের এই রমজান মাসের রোজা আমাদের জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কঠিন দিনে আমাদের এই রমজান মাসের রোজা আমাদের নাজাতের জারিয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন তাহলে হাদিসটা শুনে আসি। কেননা বিশ্বনবী বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াসফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কঠিন কিয়ামতের দিন রমজান মাসের রোজা আর কোরআন বান্দার জন্য সাফাআত করবে, বান্দার জন্য সুপারিশ করবে। রমজান মাসের রোজা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে নাজাত দিয়ে দাও, আল্লাহ
তুমি তোমার এই বান্দাকে পরিত্রাণ দিয়ে দাও আল্লাহ, কারণ এই তোমার বান্দাটা আমাকে রেখেছিল, আমি রোজাকে পালন করেছিল, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস এবং গর্হিত কর্ম থেকে নিজেকে বিরত রেখেছিল আল্লাহ, আমি রোজাকে রেখেছিল আল্লাহ, আমি রোজা তোমার কাছে সুপারিশ করতেছি, তুমি তোমার এই বান্দাকে নাজাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তেমনি ভাবে কোরআন সাফাত করবে, কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ আমি কোরআন তোমার কাছে সুপারিশ করতেছি আল্লাহ, তুমি তোমার এই বান্দা এবং বান্দিকে নাজাত দিয়ে দাও আল্লাহ, পরিত্রাণ দিয়ে দাও আল্লাহ, কেননা তোমার অমুক বান্দাটা, তোমার অমুক বান্দিটা আল্লাহ রাতের ঘুম হারাম করে দিয়ে আমি কোরআনকে তালাওয়াত করেছিল আল্লাহ, আমি কোরআন তোমার কাছে সুপারিশ করতেছি, তুমি তোমার এই বান্দাটাকে নাজাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে ওই কঠিন কিয়ামতের দিন কি আপনি চান না বাপজি? ওই কঠিন কিয়ামতের দিন, যে দিন আমাদের উপস্থিত হতে হবে, আমাদের একটা ভীষণ, আমাদের একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে, আমাদের একটা বড় বিপদের সৃষ্টি হবে, ওই দিন এই রমজান মাসের রোজা আমাদের জন্য সুপারিশ করুন, এটা চান না? চান কি চান না? যদি চান তাহলে কি করতে হবে? রোজা রাখতে হবে। হ্যাঁ, আমি এটাই বলতে চাই যে রোজা রাখতে হবে, মা বোন, রোজাগুলোকে রাখতে হবে, অবহেলা করলে হবে না। আমি না খেয়ে থাকতে পারবো না, আমি পাতলা হয়ে যাব, দুবলা হয়ে যাব, আমার শরীর খারাপ হয়ে যাবে, আমার চেহারা খারাপ হয়ে যাবে, না, এই দুনিয়াটাকে প্রাধান্য দেবেন না। এই রমজান মাসের রোজা যদি আপনার বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দিতে পারে, এই রমজান মাসের রোজা যদি আপনাকে ওই কঠিন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করতে পারে, আপনার জন্য ওই কঠিন কিয়ামতের দিন, ওই বিভীষিকাময় দিনে আপনার বিপদের সময় আপনার যদি নাজাতের জারিয়া হতে পারে, তাহলে এই রমজানটাকে আপনি অবহেলা করে এই রমজান মাসের সিয়ামগুলোকে কেন ছাড়বেন? কি কারণে ছাড়বেন? আপনি কি বোকা হবেন না? আপনি কি নাদান হবেন না? কেন ছাড়বেন না? খবরদার রোজাকে পরিত্যাগ করবেন না। যদি বিশেষ একদম মানে সারি উজুর না এসে যায়, তারা রোজাকে ছাড়বেন না। দেখুন, রমজানের আরেকটা ফজিলত বলে শেষ করে দিচ্ছি, তারপরে একটু অন্যদিকে যাব। দেখুন আমার প্রিয় ভাইরা, আমরা আল্লাহর কাছে কি চাই বলুন তো? হ্যাঁ, আমাদের আল্লাহর কাছে কি চাওয়া? আমরা যে দুনিয়াতে আছি আল্লাহর কাছে, শেষ করতে বলছেন নাকি? না, ও আচ্ছা, ঠিক। আল্লাহর কাছে আমাদের কি চাওয়া বলুন তো? হ্যাঁ, আমাদের কাছে তো আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার প্রিয় ভাইয়েরা, আমার দিনী ভাইয়েরা, যেন আমরা মরণের পরে আল্লাহর জান্নাতের অধিবাসী হতে পারি, তাই না? এই দুনিয়াতে তো আমরা সারা জীবন থাকবো না, এটা তো আমার 3 দিনের ঠিকানা, যেখানে আমরা অনন্তকাল থাকবো, সারা জীবন থাকবো। ওই জায়গাটা যেন আমাদের শান্তির হয়, আরামের হয়, এটাই তো আমার কাছে চাওয়া, তাই না? তাহলে যদি জান্নাত পেতে চান তাহলে কি করতে হবে? রোজা রাখতে হবে। রোজা রাখবেন তো জান্নাত যাবেন, এটা বিশ্বনবী স্পষ্ট বলেছেন। জান্নাত যদি যেতে চাও, সুখময় স্থান যদি লাভ করতে চাও, রোজা রাখো। এই রোজা আপনাকে জান্নাত ঢুকাবে। কেননা আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের সাদকা সবকিছু যেন আল্লাহ তোমার ওই জান্নাতের জন্য, ঠিক কি না? সব তো ওই জান্নাতের জন্য। তাহলে যদি জান্নাত পেতে চান কি করতে হবে? রোজা রাখতে হবে। এটা কি আমার কথা? বলুন বলুন, এটা কি আমার কথা? না, বিশ্ব নবীর কথা। দেখুন বিশ্ব নবী কোরআন কারীমের মধ্যে, হাদিসের মধ্যে কি বলছেন। বিশ্ব নবী বলেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, নিশ্চয় জান্নাতের মোট দরজা হচ্ছে 8টা। ফিহা বাবু ইউসাম্মার রায়্যান, এবং সেই 8টা দরজার মধ্য থেকে একটা দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন, ওই রায়্যান দরজা দিয়ে কেবলমাত্র রোজাদার ব্যক্তিরাই জান্নাতের মধ্যে ঢুকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার মালিহার গ্রামের আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার বাপজিরা, আমার মা বোনেরা, আপনি যদি রমজান মাসের রোজাগুলোকে পালন করেন, আপনি যদি রমজান মাসের রোজাগুলোকে রাখেন, সিয়ামগুলোকে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য স্পেশাল ভাবে একটা দরজা বরাদ্দ করে দেবেন, জান্নাতের একটা গেট বরাদ্দ করে দেবেন, যেই গেট দিয়ে কেবলমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন রোজাদার ব্যক্তিরা ওই রায়্যান গেট দিয়ে, রায়্যান দরওয়াজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবে, সমস্ত রোজাদার ব্যক্তিরা যখন ঢুকে যাবে, তখন ওই রায়্যান জান্নাতের গেটটা বন্ধ করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
চিন্তা করুন, মাত্র 8টা তো দরজা রে বাবা, তার মধ্যে একটা দরজা বরাদ্দ থাকবে শুধুমাত্র রমজান মাসের যারা রোজা পালন করেছে রোজাদার ব্যক্তিদের জন্য। এত বড় স্পেশাল অফার আর কি পাওয়া যাবে? তারা রোজা ছাড়বেন কেন? খবরদার ছাড়বেন না। এই যে আমরা রমজান মাসে রোজা রাখলে পিপাসার্থ হয়ে যায় না, তৃষ্ণার্ত হয়ে যায় কি যাই না? কিন্তু মনে রাখবেন, বিশ্বনবী বলেছেন, যখন আমার কোনো বান্দা রোজা রাখার পরে জান্নাতে ঢুকবে, রাইয়ান গেট দিয়ে জান্নাতে ঢুকবে, ওই রাইয়ান গেট দিয়ে জান্নাতে ঢোকা মাত্রই আমি আল্লাহ সারা জীবনের জন্য তার তৃষ্ণা মিটিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে যারা পৃথিবীতে তৃষ্ণার যে জ্বালা, তৃষ্ণার যে যন্ত্রণা, এটাকে সহ্য করে রমজান মাসের রোজা পালন করে ওই ব্যক্তিটা যখন রাইয়ান গেট দিয়ে জান্নাতে ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্ট করার কারণে তার থেকে সারা জীবনের জন্য তৃষ্ণা মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, শর্টকাটে কথা বলার চেষ্টা করব। এই যে রমজান মাস আসছে আমাদের সামনে, আসছে না ভাই? তো এই রমজান মাস কত স্পেশাল, আপনাকে একটু বললে আপনি বুঝতে পারবেন। রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে 5টা স্পেশালিটি ইবাদত দান করেন। কয়টা? 5টা। রমজান মাস এমন একটি রহমতির, বরকতির, নাজাতের মাস, যেই মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য 5টি স্পেশাল ইবাদত দান করেছেন। যেই 5টি স্পেশাল ইবাদত অন্য কোনো মাসে যদি আপনি চিরুনি তালাশি দিয়ে ঘুরেন তবু খুঁজে পাবেন না। ওই 5টি স্পেশালিটি ইবাদত সম্পর্কে জানবেন না আমার প্রিয় ভাইরা, মা বোনেরা? জানবেন কি জানবেন না? তাহলে সংক্ষিপ্তভাবে বলি। দেখুন, ওই 5টি স্পেশালিটি ইবাদত আমি এক এক করে বলতেছি। নাম্বার 1, সাহারি খাওয়া। সাহারি খাওয়াটা ইবাদত নয়? আফসোস, সাহারি খাওয়াটা একটি ইবাদত। তো এই সাহারি খাওয়া যে ইবাদত, এই সাহারি খাওয়া ইবাদতটা অন্য মাসে আছে? নাই, শুধুমাত্র রমজান মাসে আছে। সাহারি খাওয়া কি ধরনের ইবাদত আপনি শুনলেই অবাক হয়ে যাবেন। কেননা বিশ্বনবী বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কেননা এই সাহারির মধ্যে তোমাদের জন্য আমি বরকত রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার পৃথিবীর মানুষেরা শোনো, ও আমার মালিহার গ্রামের আমার ভাই বোনেরা শোনো, যদি আমরা সাহারি খাই, এই সাহারির মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য বরকত রেখেছে। তার মানে যদি আমরা সাহারি খাই, আল্লাহর বরকত আমাদের উপরে বর্ষিত হবে। তাহলে এটা কত বড় মারাত্মক একটি ইবাদত, যেটা কেবলমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাস ছাড়া তো নাই। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইফতার করা। আরে ইফতার বুঝতে পারলেন? এই যে সারাদিন না খেয়ে থাকার পর খিজুর অথবা পানি দিয়ে যে আমরা রোজাটাকে ভঙ্গ করবো, এটাকে কি বলে? এটাকে ইফতার বলে। এই ইফতার কত বড় মারাত্মক ইবাদত আপনাকে বলবো। দেখুন, চলুন বিশ্বনবী কি বলছেন। বিশ্বনবী বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। পৃথিবীর মানুষ যতদিন তাড়াতাড়ি করে নির্দিষ্ট সময়ে ইফতার করবে, ততদিন পর্যন্ত মানুষেরা কল্যাণের মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা যখন ইফতার করি, আল্লাহর কল্যাণ আমাদের উপরে নাজিল হয়। তাহলে এটা কত বড় একটি ইবাদত, আপনি কি ক্যালকুলেশন করছেন? আমার মা বোনেরা, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আপনি যদি নির্দিষ্ট সময়ে ইফতার করেন, এটি একটি ইবাদত আপনার পালন করা হয়ে গেল। বিশ্বনবী বললেন, যদি আপনি নির্দিষ্ট সময়ে, নির্ধারিত সময়ে তাড়াতাড়ি করে যদি আপনি ইফতার করে ফেলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কল্যাণ বর্ষিত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা হলো? 2টা। 3 নম্বর হচ্ছে তারাবির নামাজ আদায় করা। আমরা এশার নামাজের পরে তারাবির নামাজ আদায় করি না? তো এই তারাবির নামাজটা অন্য মাসে আছে? নাই, কেবলমাত্র শুধুমাত্র রমজান মাসে। ধরে বলুন সুবহানাল্লাহ। এই তারাবির কত ফজিলত শুনুন বিশ্বনবী কি বলছেন। বিশ্বনবী বলেন, মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি।
যদি কোনো ব্যক্তি ইমানের অবস্থায় আর নেকির আশায় তারাবির নামাজ আদায় করে, বিশ্বনবী বলেন তার বিগত জীবনের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার মা বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা, যদিও এই রমজান মাসে তারাবি পড়া ফরজ নয়, কিন্তু এর জন্য কত বড় মারাত্মক অফার আল্লাহ পাক দিয়েছেন। এই অফারের দিকে তাকিয়ে একজন মুমিন মুসলমানের উচিত হবে যেন আমরা তারাবির নামাজকে না ছেড়ে দিই। যদি আমরা তারাবির নামাজ আদায় করি, বিশ্বনবী ওয়াদা করলেন আমাদের জন্য, বিশ্বনবী আমাদের জন্য ঘোষণা করে দিলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি পুঙ্খানুপুঙ্খ রূপে তারাবির নামাজকে আদায় করে ফেলো, তাহলে আল্লাহ তাআলা তোমার এই তারাবির নামাজের জন্য তোমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ করে দেবে আল্লাহ তাআলা। চিন্তা করতে পারেন? তাহলে কয়টা হলো? তিনটা হলো। 4 নম্বর হচ্ছে লাইলাতুল কদর। আহারে, এটা তো মারাত্মক। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরের একটা রাত্রি জাগরণ করে, তাহলে অন্য রাতের 1000 মাসের রাতের ইবাদতের চেয়ে উত্তম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 মাস ইবাদত করে আপনি যা নেকি পাবেন, যা সওয়াব কামাবেন, লাইলাতুল কদরের একটা রাত্রি যদি আপনি জাগরণ করেন, ততটা পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা ঢুকিয়ে দেবেন। তাহলে এই লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করাটা, আল্লাহর ইবাদতে নিমজ্জ থাকাটা কত বড় একটি ইবাদত আপনি নিজেই ক্যালকুলেশন করুন। কত বড় একটি ইবাদত চিন্তা করতেছেন। লাইলাতুল কদরের ব্যাপারে বিশ্বনবী একটা হাদিসও বলেছেন। বিশ্বনবী বলেন, মান কামা লাইলাতুল কদরি খায়রুম মিন মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে, বিশ্বনবী বলেন তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা ইবাদতের পিছনে আমি হাদিস দিচ্ছি না আপনাকে, তাহলে এটা কি আপনি মিথ্যা মনে করতে পারেন? আমি তো গল্প দিচ্ছি না, প্রত্যেকটা কথার উপরে আমি তো দলিল দিচ্ছি। চিন্তা করুন আমার প্রিয় ভাইরা, এই রমজান মাসে কত ফজিলত, কয়টা হলো? 4টা। আরেকটা হচ্ছে ইতিকাফ, যেটা শ্রদ্ধেয় শেখ আমার বলে গেলেন আগে, তাই না? ইতিকাফ। মা বোনেরা মন দিয়ে শুনবেন, আমার প্রিয় ভাইরা, বাবুরা শুনুন। এই ইতিকাফ, যদিও হাদিসটা একটু দুর্বল আছে, তবু বলছি, কারণ ফজিলতের উপরে আছে তো, এটা কোনো ফতুয়ার উপরে নেই বা কোনো একটা আপনার উপরে হুকুম জারি করা হচ্ছে এমন বিষয় নয়। যেহেতু এটা ফজিলত সংক্রান্ত একটি হাদিস, তো জন্য ব্যক্ত করতে আছে। হাদিসটা সনদ দুর্বল আছে বললাম। দেখুন আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী কি বলছেন? বিশ্বনবী বলেন, মান ইতাকাফা আসরান ফি রমজানা, যদি কোনো ব্যক্তি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করে, কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন 2টো হজ এবং 2টো উমরা করার সমতুল্য নেকি প্রদান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে যদি আমরা 10টা রাত দিন যদি আমরা ইতিকাফ করে নিতে পারি, বিশ্বনবী তাহলে বলছেন কি, 2টা হজ এবং 2টা উমরা করার সমান নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় ঢুকিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইতিকাফের ব্যাপারে বিশ্বনবী আরো অনেক হাদিস বলেছেন। যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। শুধু তাই নয়, যদি কেউ ইতিকাফ করে, আল্লাহ তাআলা তার বাড়ির মধ্যে বরকত আনিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে বরকত দিয়ে, জান্নাত দিয়ে মালামাল করে দেবেন, আপনাকে সমৃদ্ধ করে দেবেন, যদি আপনি এই রমজান মাসের মধ্যে ইতিকাফ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে 5টা স্পেশালিটি ইবাদত বললাম, আপনি খোঁজ করে দেখুন তো, এই যে সারি খাওয়া, ইফতার করা, তারাবির নামাজ আদায় করা, লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করা, ইতিকাফ করা, এই ইবাদতগুলো অন্য কোনো মাসে আছে? শুধুমাত্র রমজান মাসে। তাহলে এত ইবাদতে ভরপুর একটা মাস আমাদের আসতে চলেছে। এই আসন্ন রমাদানকে কেন্দ্র করে কয়েকটা কথা বললাম, এই আসন্ন রমাদানকে কেন্দ্র করে কয়েকটা কথা বললাম এই জন্যই যে, যাতে করে আমরা এই রমজানকে গুরুত্ব দিতে পারি। গুরুত্ব দেব তো? দেখুন আমার প্রিয় ভাইরা, এই যে আমরা দুনিয়াতে এখন বর্তমান বেঁচে আছি, আল্লাহর কাছে কি চাই? জান্নাত চাই, তাই তো? তো জান্নাত যাবার জন্য মেন হাতিয়ার কি বলতে পারবেন? বলুন।
আপনাকে যে জান্নাত ঢুকানো হবে, আল্লাহ যে আপনাকে জান্নাত ঢুকাবে, তো কিসের ভিত্তিতে? মেন হাতিয়ার কি? এখন আপনাকে একটা স্কুলে ঢুকানো হবে, আপনি একজন স্টুডেন্ট, এখন আপনাকে একটা হাই স্কুলে চাকরির জন্য ঢুকানো হচ্ছে মাস্টার হিসাবে, এজ এ টিচার হিসাবে। তো কিসের ভিত্তিতে? তার মানে আপনি এসএসসিতে পাস করবেন, এসএসসি পরীক্ষার ভিত্তিতে আপনাকে ঢোকানো হচ্ছে। এসএসসিতে বসলেন, পাস করলেন মানে আপনি ঢুকলেন। এসএসসিতে বসার পর আপনি ফেল করলেন মানে আপনি ঢুকতে পারলেন না। এসএসসি পরীক্ষার মাধ্যম দিয়ে আপনাকে ঢোকানো হচ্ছে। তো এসএসসি পরীক্ষাটা মাধ্যম হলো না আপনাকে ওই স্কুলে টিচারে ঢোকার জন্য। তো আমি বলতে চাইছি আল্লাহ যে আমাদের, কিন্তু কথাটা হলো কি, আমি চাইছি যে আসন্ন রায় কে যাচ্ছ, ওঠো, চুপচাপ, কেউ ওঠাউঠি করবে না। দেখুন, এদিকে শুনুন প্রিয় ভাইরা আমার, আমরা জান্নাত যেতে চাই। আল্লাহ তোমার জান্নাতের অধিবাসী তুমি আমাকে করিও, কারণ জান্নাত ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নাই। কারণ আল্লাহ যদি তুমি আমাদেরকে জাহান্নাম দিয়ে দাও, কোনো কর্মে যদি আমরা জাহান্নামে চলে যাই, তাহলে আমাদের জীবনের 12টা বেজে যাবে। জাহান্নাম গেলে জীবনের কতটা 12 বাজবে এটা আমরা দুনিয়াতে কল্পনা করতে পারবো না। সুখময় জান্নাত লাগবেই, জান্নাত যেতেই হবে, এটাই আমাদের এমস বা টার্গেট হওয়া দরকার, তাই কি না? তো জান্নাত যাওয়ার জন্য কি করতে হবে? নেকি অর্জন করতে হবে, সওয়াব অর্জন করতে হবে। এখন নেকি অর্জন করার একটা মাধ্যম হলো যে আমি রমজান মাস পাবো, রমজান মাসে রোজাগুলো রাখবো, নেকি কামাবো। হ্যাঁ, আরো অনেক মাধ্যম আছে, আমি একে আসছি। কিন্তু একটা বুদ্ধিমানের কাজ হবে যে যখন নেকি আর বদিকে অর্জন করা হবে, তো যদি আমি নেকিটা বেশি নাও করতে পারি, তাহলে একটা কাজ করলে হয় না, বদিটাকে একটু যদি কেটে দিতে পারি, কমিয়ে দিতে পারি, তাই কি না? এটা বুদ্ধিমানের কাজ। কিন্তু দেখা গেল যে আপনাকে 10 মার্ক করে দেওয়া হচ্ছে, নেগেটিভ পজিটিভের জন্য 10 মার্ক আছে। নেগেটিভ ভাবে আপনার নেগেটিভ বুঝতে পারছেন, আপনার খারাপ দিকগুলো দেখে 10 মার্ক দেওয়া, এটা স্কুলে হয়, দেখেন না? আমাদের, আমি এখানে পড়তাম, এই যে জামিয়া ইসলামিয়া দাঁড়িয়ে পড়তাম, তো ওখানে একটা কি ছিল, ক্যারেক্টার সার্টিফিকেট দিত। তো ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য কি করেছিল, যে আপনাকে রেজাল্ট দেওয়া হবে। তো ক্যারেক্টার সার্টিফিকেট যে রেজাল্ট দেওয়া হবে, তো শুধু কি ভালো গুণগুলো বলা হবে না খারাপ গুণগুলো বলা হবে? তো ওখানে সিস্টেমটা একটু আধুনিক। বলা হচ্ছে কি, যে আপনার খারাপ দিকগুলো বলা হবে আর ভালো দিকগুলো বলা হবে। খারাপ দিকগুলো করতে গিয়ে আপনি হয়তো 10 পেয়েছেন, আর ভালো করতে গিয়ে 10 পেয়েছেন, মানে ইকুয়াল হয়ে গেলেন। আর দেখা গেলো যে আপনি হয়তো ভালো দিকটা করতে গিয়ে আপনি 11 পেয়ে গেছেন, আর দিকে 10 পেয়ে গেছেন। তার মানে আপনার কি হলো, আপনি ক্যারেক্টার সার্টিফিকেট আপনি ওখানে আপনি মানে একটু অগ্রাধিকার পেলেন, আপনার একটা ভালো হলো। এবার দেখা গেলো আমার ক্যারেক্টারটা ভালো হওয়ার জন্য কি করতে হবে, তখন আপনি দেখছেন যে আমি তো ভালো কিছু করতে পারছি না, তো যেগুলো আমার মধ্যে খারাপ আছে ওগুলোকে কাটি। এবার কাটতে কাটতে যখন দেখা গেলো যে আমি অনেকগুলো খারাপ কেটে দিলাম, আমি ভালো বেশি কিছু না করতে পারলেও যখন আমি খারাপ কেটে দিয়েছি, তখন যেটুকু ভালো ছিল ওই ভালোটা এগিয়ে গেল না? আমি হয়তো বোঝাতে পারছি না। 10 ইকুয়াল ছিল, কিন্তু আমি খারাপ 7টা কেটে দিয়েছি। আমার খারাপ 7টা আচরণকে আমি আমার জীবন থেকে মুছে ফেলেছি। তখন ক্যারেক্টার সার্টিফিকেট এসেছে যে আমার খারাপ চরিত্র মাত্র ধরা পড়েছে 3টা। তো ওদিকে 10টাই ছিল, বাড়েনি কিন্তু। কিন্তু এবার ব্যবধান দেখেন, কোথায় 10 আর কোথায় 3। আমি ক্যারেক্টার সার্টিফিকেট আমি কি পেয়েছি? হাসানা পেয়ে গেছি, হ্যাঁ, মহসিন পেয়ে গেছি, আমি উত্তম পেয়ে গেছি। তার মানে আমি বলতে চাইছিলাম, অনেক মানুষ আছে যে আমরা বেশি বেশি করে সওয়াব অর্জন করতে পারি না। আপনারা জানেন আমাদের উপরে আল্লাহ তাআলা কিছু ফরজ ইবাদত দিয়েছে, যেটা আমাদের জন্য বাধ্যতামূলক। কিন্তু কিছু কিছু মানুষ আছে আল্লাহওয়ালা, আমি দেখেছি, আমার দৃষ্টিতে দেখেছি, এটা আমার জ্ঞানে ক্ষুদ্র জ্ঞানে করছি, ওরা নেকি সঞ্চয় করার জন্য নফলের দিকে দৌড়ায়। এত নফল ইবাদত করে, আমার মা কত যে নামাজ পড়ে আমি নিজেও জানি না, বিশাল নামাজ পড়ে। আমি খতিয়ে দেখতে দেখতে কয়েকটা নামাজ ক্যান্সেল করেছি। সারা তো তাসবিহ পড়তো, ওটা ক্যান্সেল করা হয়েছে। তারপরে এখন চাষ সব কিছু চলছে এখনো। তবু আমি জোর দিলাম যে আপনি তারা একটা করুন, তাহাজ্জুদ নামাজটা পড়ুন। মায়ের আবার শ্বাসকষ্টের প্রবলেম আছে, ওই জন্য তাহাজ্জুদ নামাজটা পড়তে পারতেছে না। তো এত নামাজ পড়ে কিসের জন্য বলুন তো? নেকির জন্য। মা ভাবছে মনে মনে যে যদি আমি বেশি কিছু না করতে পারি, নেকিটা করি। কিন্তু আমি মনে করি যে নেকিটা তো করছি, এখন দেখা হলো আমরা ব্যস্তশালী মানুষ, নেকি বেশি করতে পারছি না। তো নেকি যদি বেশি না করতে পারি, বেশি নফল ইবাদত না করতে পারি, নেকি আমাদের বেশি বাড়ছে না। কিন্তু বুদ্ধিমানের পরিচয় হবে, আমি আপনাকে সাজেশন দিয়ে যাব যে আপনার জীবনে যে দিকগুলো আছে, যেগুলো গুনাহ কামার দিক, ওগুলোকে বন্ধ করুন। আপনি হয়তো শরাব পান করেন, বিড়ি সিগারেট খান, বন্ধ করে দেন। আপনি হয়তো দেখা গেল যে জুয়া খেলতেছেন, ছোট বড় জুয়া খেলতেছেন, যেগুলো আপনি জুয়াই মনে করেন না, অথচ ইসলামের দৃষ্টিতে হলো জুয়া, ওগুলোকে বন্ধ করুন। আপনি 5 ওয়াক্ত নামাজে আসছেন না, নামাজে চলে আসুন। আপনি হয়তো মেয়েদের সঙ্গে একটা অশালীন আচরণ করে থাকেন, ওটাকে বন্ধ করুন। অবৈধ মেলামেশা বন্ধ করুন। এভাবে করে দেখা গেল আপনি হয়তো শরাব পান করেন, আপনি হয়তো দেখা গেল যে আপনি মাঝে মধ্যে কারো জিনিস হস্তান্তর করে নেন, চুরি করে নেন, মানে যেটা আপনি খুব ইজিলি ভাবছেন, খুব কমন ভাবছেন, কিন্তু ওর মাধ্যম দিয়ে আপনার গুনাহ হচ্ছে। এগুলোকে বন্ধ করুন, গুনাহ কমান, নেকি বাড়ান।
দেখবেন জান্নাত বসে যাবেন। জান্নাত যাওয়ার জন্য নেকির প্রয়োজন আছে। আমি আপনাকে সাজেশন দিলাম, নেকিকে বাড়ান আর গুনাহকে কমান, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত অবশ্যই দেবে। জান্নাত যাওয়া থেকে আপনাকে কেউ রুখতে পারবে না, আপনি জান্নাত অবশ্যই যাবেন, আফসোস যাবেন। দেখুন, আমরা যেহেতু অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আমরা যদি এখন বুদ্ধিমান হই তাহলে আমাদের কাজ হবে যে আল্লাহ হচ্ছেন গফুর, আল্লাহ হচ্ছেন গফফার, আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রহিম। আমরা যদি আল্লাহর কাছে একবার হাত তুলে চেয়ে বসে থাকি, আমরা যদি একবার আল্লাহর কাছে হাত চালিয়ে দিয়ে বলি যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি আমার জীবনে কত পাপ করেছি, কত গুনাহ করেছি আমি নিজেও জানি না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করবে না? করবে না? পৃথিবীতে পাপ নাই, পৃথিবীতে এরকম মানুষ নাই রে বাবা। কেননা বিশ্বনবী স্পষ্ট একটা হাদিসের মধ্যে বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটি আদম সন্তান খাতাকার, প্রত্যেকটা মানুষ হচ্ছে গুনাহগার, কিন্তু ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এবং সেই সকল গুনাহগার মানুষদের মধ্য থেকে উত্তম হলো সে ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা চাই, তওবা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার সাজেশন থাকবে, যখনই আমাদের দ্বারা কোনো পাপ সংগঠিত হবে, কাম টু ইওর লর্ড, আল্লাহর কাছে ফিরে আসুন, ক্ষমা চান। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা তো কি পাপের সাগরে ডুবে আছি, গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, ও পারে হাসরে কি হবে আমার যে। ওপারে হাসরে কি হবে আমাদের জানা আছে? কারো কিছু জানা নাই। অতএব আমরা পাপের সাগরে ডুবে আছি। আমার কথা হলো এই যে আমরা আল্লাহর কাছে ফিরে আসবো, কাম টু ইওর লর্ড, আল্লাহর কাছে ফিরে আসুন, ক্ষমা চান। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে মাফ করে দেবে কে? আল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা, গুনাহ করেছো, পাপ করেছো, জুলুম করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, আল্লাহ নিজে ডেকে বলছেন বান্দাকে, বান্দা ভুল করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, তিনি পাপ করেন নাই? করেছিলেন তো। দুনিয়াতে শত শত বছর কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা আদমকে ডেকে বললেন, আদম আমি তোমাকে কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি, কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি, এই বাক্যগুলো দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, অতঃপর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালেমা শিখে নিলেন এবং সেই কালেমাগুলি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আল্লাহকে বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার আত্মার উপরে অত্যাচার করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, মাওলা তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর রব্বুল আলামিন আদমকে মাফ করে দিলেন, কেননা আল্লাহ তাআলা হলেন ক্ষমাকারী, মাফকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম ভুল করার পর কার কাছে ক্ষমা চাইলেন?
আল্লাহর কাছে মাফ করে দিলেন কে? আল্লাহ। এখন আমরাও যদি ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ করবে কে? আল্লাহ। এই বিশ্বাসটা আছে তো? আছে না? এই বিশ্বাসটা রাখবেন। দেখুন, আপনার পাপ সম্পর্কে, আপনার গুনাহ সম্পর্কে সবচাইতে ভালো জানেন কে? হ্যাঁ, উত্তর দিতে পারো না? আপনার অপরাধগুলির ব্যাপারে সবচাইতে ভালো জানেন কে? আল্লাহ। আল্লাহ কথাটা মুক্তি বাইরে না? উপাগ লাগে দেখি গো, না লজ্জা লাগছে গো? আমি চিল্লাচ্ছি, আমাকে লজ্জা লাগে না? তোমার একটা কথা বলতে লজ্জা লাগছে? এনার্জি বাড়ে, বক্তার এনার্জি বাড়ে। আমি বাংলাদেশ খ্যাতনামা একজন বক্তা, আপনারা জানেন, সোশ্যাল মিডিয়া দিয়েছেন আমাকে। বাংলাদেশে আমার এই বছর ছিল মোটামুটি 10টা প্রোগ্রাম, তার মধ্যে থেকে 3টা করেছি, 7টায় বাদ দিয়ে দিয়েছি, মানে পারিনি যেতে। এই যে একটু যখন এসআইআর শুরু হলো তখন বর্ডার বন্ধ করে দিল। বাংলাদেশে আলোচনা করে মজা পাওয়া যায়, যা বলবেন একদম টাকাটাক উত্তর। আরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলতে বলা হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে এমন ভাবে আকাশ এবং জমিনের এই ফেজাটাকে কুন্দরিত করে দেয় যে মনে হচ্ছে নিজের মধ্যে একটা এনার্জি গ্রো করে। এটা তো নেই আপনাদের মধ্যে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যে কত ফজিলত আপনি তো জানেন না, আপনি বলবেন কি করে? শুনুন, আদম আলাইহিস সালামকে মাফ করেছে আল্লাহ তাআলা, আমাদেরকে মাফ করবে ইনশাআল্লাহ। আমাদের অপরাধের ব্যাপারে পৃথিবীর কেউ জানে না, জানে আল্লাহ। আমাদের অপরাধগুলোকে, আমাদের পাপগুলোকে মাফ করতে পারে কেবলমাত্র আল্লাহ। তাহলে আপনি আপনার গুনাহ, আপনি আপনার অপরাধকে পৃথিবীর কোনো মানুষকে শেয়ার করবেন কেন? অনেক মানুষকে দেখবেন কোনো একটা পাপ করে নিয়েছে, তখন সে ছুটেছে কোথায়? পীরের কাছে। কে বলছে? পীর বাবা, পীর বাবা আমি চুরি করে ফেলেছি, পীর বাবা, পীর বাবা আমি একটা মেয়ের সঙ্গে জেনা করে বসেছি, আমাকে একটু উপায় বাঁচিয়ে দাও, আমাকে একটু মাফটা করিয়ে দাও। আর ওই পীর বাবা তোমার গুনাহ মাফ করবে কি করে? হ্যাঁ, ও তো নিজেও জানে না তুমি কি গুনাহ করেছো। তোমার গুনাহ জানে তোমার আল্লাহ। তুমি তোমার আল্লাহকে শেয়ার করে বলো যে আল্লাহ, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা মেয়ের সঙ্গে জেনা করে ফেলেছি। আল্লাহ, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা মানুষের একটা সম্পদকে চুরি করে নিয়েছি। আল্লাহ, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একদিন খারাপ পান করিনি, তুমি ওকে মাফ করে দাও। আল্লাহকে শেয়ার করো। কেন? তোমার পাপ সম্পর্কে সবচেয়ে বেশি জানে না আল্লাহ, তোমার পাপ কেবলমাত্র মাফ করতে পারে না আল্লাহ, তাই কিনা? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। লিল্লাহি তাকবীর। আমাদের পাপ কেবলমাত্র জানে আল্লাহ, আল্লাহই ক্ষমা করতে পারে। পৃথিবীর মানুষ শুনে নাও, তোমার পাপ তুমি কেবলমাত্র আল্লাহকে শেয়ার করবে, পৃথিবীর কোনো মানুষকে বলবে না, কোনো পীরকে বলবে না, কোনো আউলিয়াকে বলবে না, কোনো তুমি এরকম পণ্ডিতকে বলবে না, কোনো মাদানিকে বলবে না, কোনো সালাফিকে বলবে না, কাউকে বলবে না, কোনো আলেমকে বলবে না, কোনো বলার দরকার নেই। ডাইরেক্ট আল্লাহকে বলবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করো। আল্লাহই তোমার পাপ মাফ করার জন্য যথেষ্ট, পৃথিবীর কোনো মানুষ লাগবে না। তোমার পাপ জানে আল্লাহ, আল্লাহ মাফ করতে কে মাফ করবে? অনেক মানুষ দেখতে পাওয়া যায় আলেমকে গিয়ে বলে যে হুজুর কি যে করি, এটা গুনাহ করে ফেলেছি। যদি ওই হুজুর জ্ঞানী হয়, ওই আলেম জ্ঞানী হবে, স্টপ, গুনাহ করেছো, গুনাহটা করার দরকার নেই, যাও আল্লাহ কাছে যাও, মসজিদ যাও, গভীর রাতে উঠে যাও বিছানা থেকে, ঠান্ডা পানি দিয়ে উজু করে নাও, মুসাল্লাটা বিছিয়ে আল্লাহর জানাজাতে চলে যাও, মসজিদে চলে যাও, চোখের পানি ছেড়ে আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তুমি যতই বড় পাপ করো না কেন তোমার গুনাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। দেখুন আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক কি বলছেন কোরআন কারিমে জানেন? রব্বুল আলামিন বলেন, গোলাম আমি হলাম গাফিরুজ যাম কাবিলুত তাওব, আমার কাজ হলো তওবা কবুল করা, আমার কাজ হলো গুনাহ মাফ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন এই কথাটা? আল্লাহ বলছেন গো,
এই সুর দিয়ে বলছি মানে ফাপড়া মনে করছেন নাকি? কোরআনের আয়াত রেফারেন্স দিয়ে বলছি। আল্লাহ বলছেন আমি হলাম গাফিরুজ যামব কাবিলুত তাওব, আমার কাজ হলো গুনাহ মাফ করা, তওবা কবুল করা। দেখুন, শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দিয়ে মানুষের দ্বারায় পাপ করিয়ে নেওয়া, মানুষের কাজ হচ্ছে পাপ করে ফেলা, আর আল্লাহর কাজ হলো পাপ মাফ করা। সুবহানাল্লাহ বলবেন না? মানে সুবহানাল্লাহ গুতেই গুতেই বাইরে বলবো আছে, এত দুর্বল মুসলমান। কথাটা শুনতে ভালো লাগলেই তো সুবহানাল্লাহ বলা যায়। আল্লাহর কাজ মাফ করা ভালো লাগলো না, দেমাকে আসলো না? মরাঠিয়া মুসলমান কিছুই জানে না। আমি বললাম শয়তানের কাজ ওয়াসওয়াসা দিয়ে পাপ করিয়ে নেওয়া, মানুষের কাম হলো পাপ করা, আর আল্লাহর পাপ হলো ক্ষমা করা। সুবহানাল্লাহ মুখ থেকে বাইরে না, মানে ভাষায় বুঝে বাইরে না। দেখুন আমার প্রিয় ভাইয়েরা, একদিন শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তো আমাকে জাহান্নামে দেবেন, কিন্তু আমি একাই জাহান্নামে যাব না, আমি আপনার বান্দাদেরকে সাথে নিয়ে জামাতে জাহান্নামে ঢুকবো, আপনি পারলে আরেকটা জাহান্নাম বানান। তখন আল্লাহ বলছে, এই শয়তান, ইউ চ্যালেঞ্জ টু মি, তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস? তুই জানিস না আই এম দ্য গ্রেট কিং অফ কিংস, দ্য মহারাজা, আমি রাজার রাজা, বড় রাজা, মহারাজা, আর তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস? ঠিক আছে, ওকে ডান, আই অ্যাকসেপ্টেড ইওর চ্যালেঞ্জ, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে আমার বান্দাদের পাপ করাবি, আমার ওই বান্দা যদি কোনো একদিন এইভাবে মালিহারের একটা জুমা মসজিদে ঢুকে এভাবে ওয়াজ মাহফিলে এসে চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায়, আমি মাফ করে দেবো, তুই কি করবি? এই জন্য রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা যদি গুনাহ না করতে, পাপ না করতে, তাহলে আমি তোমাদের ধ্বংস করে দিয়ে তোমাদের জায়গায় এমন এক জাতি বানাতাম যারা সকালে পাপ করে দুপুরে ক্ষমা চাইতো, দুপুরে পাপ করে রাত্রে ক্ষমা চাইতো, রাত্রে পাপ করে আগামীকাল ক্ষমা চাইতো, আর আমি আল্লাহ তাদের মাফ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন। সুতরাং আল্লাহ মাফ চাওয়াকে পছন্দ করে। আল্লাহ চান, মা বোনেরা মন দিয়ে শুনুন, আল্লাহ পছন্দ করেন যে বান্দিরা আমার কাছে ক্ষমা চাক, বান্দারা আমার কাছে ক্ষমা চাক, এটা আল্লাহ পছন্দ করেন, এটা আল্লাহ ভালোবাসেন। আমরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই, তখন আল্লাহ প্রচন্ড আনন্দিত হন। এই জন্যই তো বিশ্বনবী বলছেন, বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন ৭০ মাররা। বিশ্বনবী বলেন, আল্লাহর কসম আমি প্রতিদিন ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি। এবার চিন্তা করুন আমার মুসলমান ভাইয়েরা, একটু ব্রেনটা খাটান। বিশ্বনবী মাসুম নবী, যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো পাপ নাই, পাপবিহীন নবী যদি দিনে ৭০ বারেরও বেশি তওবা করে, তাহলে আমাদের কতবার তওবা করা লাগবে বলুন তো? কতবার লাগবে? হ্যাঁ, মিনিমাম তো ১০০ বার করতে হবে, তাই না? ৭০ বার যদি বিশ্বনবী করে, যার জীবনে কোনো পাপ নাই, আর আমার জীবনটা তো পাপে ভরা। হ্যাঁ, যদি এরকম পাপ ঢুলা শুরু করে দাও, কতটা যে পাপ বাইরে কোনো ঠিক নাই। আর সে দিনে একবারও আল্লাহকে বলে না আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও। বিশ্বনবীর জীবনে কোনো পাপ নাই, বিশ্বনবী নিজে বলছেন যে আমি দিনে ৭০ বারের বেশি আল্লাহর কাছে কি করি? তওবা করি। বিবেকে ডাকছে বিষয়গুলা। এই যে আমরা যারা ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজে ফরজ সালাতের পরে আমরা বলি না ৩ বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলি না? তো এটা দেখুন, আল্লাহর কাছে মাপ চাওয়া, ক্ষমা চাওয়ার সবচাইতে সহজ এবং আসান বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। এই ভাইজান, আপনি আপনি আমাকে বলেন না টাকা ওঠাতে। আসলে বিভাগ নয়, আমরা শুনতে বলে শোনাচ্ছি, আমি ও ভাই যাই না, আমার কাছে যন্ত্র আছে, আমি টাকা উঠাবো। শেষ করে দেবো কি? শোনো, আমরা যদি কি বলছিলাম মনে করতে একটু, কি কথাটা কি বলছিলাম? মাপ চাওয়া তো সকাল থেকে করে, যেখান থেকে একটি দোকান থেকে বলুন দেখি কে মন দিয়ে শুনি। হ্যাঁ, কি বোকা লোকিলা সব বসে আছে রে, বসে আছে। আরে বিশ্বনবী মাসুম নবী সে দিনে ৭০ বারের বেশি তওবা করছে আল্লাহর কাছে, আর আমরা একটি বারও করি না। আমি তো এটাই বলতে চাইছিলাম, তোমাদের কথাগুলো এটা খুলে বলা যাবে না। তার মানে আমি বলতে চাইছি যে আমাদেরকে ১০০ বার কমসে কম মিনিমাম আমাদেরকে কি করতে হবে? আল্লাহকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার সবচাইতে আসান এবং সহজ বাক্যটা শিখে দিচ্ছে, মা বোনটা মন দিয়ে শুনবেন, মুখস্থ করে নেন এটা। আস্তাগফিরুল্লাহ এর মানে হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা মুখস্থ হবে না? মুখস্থ হয়ে গেছে? তাহলে দিনে ১০০ বার বলবেন তো? অবশ্যই দিনে ১০০ বার বলবে। চলতে ফিরতে উঠতে বসতে যেখানে যাবে সেখানে বলবে।
শুধু পেশাব পায়খানা এই খারাপ জায়গা তখন বলবে না, ঠিক আছে? সবসময় বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। লোকজন পাগল টাগল না হবে যে এই যে পাগলা হয়ে গেছে রাস্তাগুলো বলে যাচ্ছে, না বলবে না। সাহাবীদের জামানায় সাহাবীরা কিভাবে করতো আমি বলছি, আপনারা মন দিয়ে শুনলে বুঝতে পারতেন, কিন্তু কতক্ষণ ধৈর্য ধারণ করবেন আমি বিষয় হচ্ছে এটা। আমাকে সভাপতি ইঙ্গিত করবে, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, কিন্তু বলে যাই আস্তাগফিরুল্লাহ বলার ফজিলত আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। কিন্তু মেন কথা হলো এই বিশ্বনবী মাসুম নবী, যার জীবনে কোনো পাপ নাই, জীবনে কোনো গুনাহ নাই, তিনি যদি 70 বার বেশি আল্লাহর কাছে তওবা করে, আমাদের জীবনটা তো পাপে ভরা, তাহলে আমাদের কতবার করতে হবে এটা আমাদের নিজে ভাবতে হবে। আর একটা আপনাদেরকে সাজেশন দিয়ে যাই, যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, তখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কেননা বিশ্বনবী বলেছেন, অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডগা দিয়ে জমিনে পড়ার আগে ক্ষমা করে দেয় কে? আল্লাহ। কেননা বিশ্বনবী বলেন, মানুষের শরীরের 2টা ফোঁটা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আর একটা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। ধরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা গভীর রাতে গভীর রজনীতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইতে গিয়ে আমরা চোখের পানি ঝরিয়ে দিই, বিশ্বনবী বলেছেন এই চোখের পানি, যেই চোখের পানির বিন্দুটা আমাদের চোখের ডগায় এসে কনকন করে ফুটে উঠবে, এই ডগাটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি মাহবুব। তাই আমাদের কর্তব্য হবে, আমাদের উচিত হবে, যখন আমরা আল্লাহর কাছে চাইব, তখন আল্লাহর কাছে চাইতে গিয়ে, ক্ষমা চাইতে গিয়ে অপরাধের দিকে তাকিয়ে আমরা চোখের পানি ছেড়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমার প্রিয় ভাইরা, আমরা কত পাপ করেছি, কোনো হিসাব আছে? আছে? কোনো হিসাব তো নাই। দেখুন আপনি কত পাপ করেছেন, আমি ক্যালকুলেশন দেখবো। আপনি কত চুরি করেছেন ভাই? আপনি কত চুরি করেছেন, কত বিড়ি সিগারেট খেয়েছেন, কত জেনা করেছেন, কত শরাব পান করেছেন, কত পাপ করেছেন। আপনার পাপ যতই বড় হোক না কেন, আল্লাহর দয়া আর ভালোবাসা তার চাইতে অনেক বড়। ধরে বলুন সুবহানাল্লাহ। কেননা আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো, আল্লাহর দয়ার ভালোবাসা হলো মহাসমুদ্রের পানির সমান। আপনার পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আকাশের সমান। আপনার পাপ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়ার ভালোবাসাতে কত অসীম আপনি কল্পনাই করতে পারবেন না, কল্পনাহীন আল্লাহর দয়ার ভালোবাসা। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে চাই যে পানা আমি প্রতিদিন যে। আসলে আমরা কত পাপ করেছি, কত গুনাহ করেছি, এই গুনার উপর ভিত্তি করে আল্লাহর দয়া ভালোবাসার দিকে তাকাতে হবে, তাই না? কারণ আল্লাহ হচ্ছেন দয়ার সাগর, তার কত বড় দয়া আছে। মানে এখানে আমার গজল বলার মুড নাই, মানে আপনারা মন দিয়ে শুনছেন তো, তখনই বলি যখন এলোমেলো থাকে। গজল দিয়ে ইসলাম তার হবে না, এটা আমি মানি ভাই। মন দিয়ে শুনুন, তারা হেদায়েত পাবেন ইনশাআল্লাহ। দেখুন আল্লাহর দয়ার ভালোবাসা কত অসীম আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহ তাআলা ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করলেন। কয় টুকরা? 100 টুকরা। 1 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা দুনিয়ার সকলের মাঝে ঢেলে দিলেন, আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন। এখন দেখবেন এই 1 টুকরা ভালোবাসার ঠেলা আর সহ্য করা যায় না, তাই না? কত ভালোবাসা! আরে ভালোবাসার ফিল্ম নাই, ভালোবাসার কবিতা নাই, ভালোবাসার উপন্যাস নাই, আছে না? ভালোবাসার গল্প, মাতা পিতার ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, সন্তান সন্ততির ভালোবাসা। আরো একটা ভালোবাসা আছে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভালোবাসা। এই ভালোবাসা করা যাবে? এই যুবকেরা এই ভালোবাসা করা যাবে? নো, লিভ দিস রিলেশনশিপ। এই সম্পর্ক পরিত্যাগ করুন। দিস রিলেশনশিপ ইজ নট রাইট। এই সম্পর্ক নাজায়েজ, এই সম্পর্ক জায়েজ নয়। এই যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সম্পর্কে যে আমরা লিপ্ত হচ্ছি, যেটাকে আমরা অবৈধ প্রেম বলতেছি, ভালোবাসা বলতেছি, এটা তো ভালোবাসা না। এটা কি ভালোবাসা? এটা কি ভালোবাসা বলে? এটা হলো নাফসের একটা কুখাইশ, এটা ভালোবাসা নয়। তার মানে কি? এটা আমাদের পরিত্যাগ করতে হবে, এটা আমাদের ছাড়তে হবে, এটা হচ্ছে পাপের কাজ। সুতরাং তরুণ যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা যারা বসে আছেন, অনুরোধ করে বলবো যে আপনারা এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভালোবাসায় লিপ্ত হবেন না, এটাকে পরিত্যাগ করুন। এটা ভালোবাসা না,
এটা একটা পাপের আখড়া, এটা পাপের একটা মার্কাজ, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানি কাম। এটাকে বর্জন করতে হবে। আমি আমার গার্জিয়ানদেরকেও বলবো যে আপনারা যখন জানতে পারবেন যে আমার মেয়েটা অমুক ছেলের সাথে প্রেম করতেছে অথবা আমার ছেলেটা অমুক মেয়ের সাথে প্রেম করতেছে, সঙ্গে সঙ্গে আপনি আপনার সন্তানের ব্যাপারে প্রটেক্ট হন, সতর্কতা অবলম্বন করুন, শাসন করুন যে কি ব্যাপার বাবু, আজকাল দেখছি তুই পাড়ার অমুক মেয়েটার সাথে খুব ঘোরাঘুরি করতেছি, তোমার তো সন্দেহ হতে গেছে, প্রটেক্ট করো না, ওই মেয়ের সঙ্গে তুমি ঘুরবে না, লোক খারাপ বলছে। তোমাকে প্রটেক্ট করতে হবে, আপনাকে সাবধান করতে হবে যাতে করে আপনার শাসনে আপনার ছেলে একটু ভয় পেয়ে পিছিয়ে বেরিয়ে আসে। কারণ এই সম্পর্ক খারাপ, এটা জেনার সম্পর্ক, এটা ব্যভিচারের সম্পর্ক। অনেক গার্জেন আবার কি বলে জানেন, এত বড় হয়েছে বেটাটা, এত বড় হয়েছে বেটিটা, কি করে কমো যে তোরা ঘুরবা যাইও না, ঘুরিও না, এগুলা পাওয়া যায় না, লজ্জা লাগে। তোমার ছেলে পাপ করে বেড়াচ্ছে, তোমার ছেলে জেরা করে বেড়াচ্ছে, তোমার মেয়ে জেরা করে বেড়াচ্ছে, তোমার ছেলে জেরা করে বেড়াচ্ছে, তুমি একজন উপযুক্ত গার্জিয়ান হয়ে তুমি তোমার ছেলেকে এই জেনা থেকে, এই খারাপ কাজ থেকে প্রোটেক্ট করতে পারবে না, বাধা দিতে পারবে না, তাহলে তুমি কিসের গার্জিয়ান, তুমি কিসের পিতা? তুমি তো দায়ুষ। তুমি তো তোমার কন্যা সন্তানদেরকে, তুমি তোমার স্ত্রীকে, তুমি তোমার বউকে, তুমি তোমার মাকে, তুমি তোমার সন্তানদেরকে তুমি বেহায়া করার সুযোগ দিয়ে দিচ্ছ। তুমি তো দায়ুষ, তুমি তো জাহান্নামে যাবে। আমার গার্জিয়ানেরা, আমার বাবাজিরা, আমার কাকারা, অনুরোধ করে বলবো, যখনই আপনি জানতে পারবেন যে আপনার ছেলে, আপনার মেয়ে অবৈধভাবে কোনো মেয়ের সাথে জড়িত হয়ে গেছে প্রেমের সম্পর্কে, বা আপনার ছেলে জড়িত হয়ে গেছে, আপনি সেখানে কি করবেন? কড়া নিরাপত্তা সৃষ্টি করবেন, আপনি বাধার সৃষ্টি করবেন। মনে রাখবেন, আপনার ছেলে, আপনার মেয়ে এগুলো কাজ করে যে গুণাগুলো কামাচ্ছে, সে শুধু জাহান্নামে যাবে এমনটা নয়, তার পাপের একটা পার্সেন্টেজ কিন্তু আপনার আমলনামায় আসবে, এটা মনে রাখবেন। আপনি হাজি সাহেব মানুষ, মুরব্বী মানুষ, আপনি যদি দিনদার, ইমানদার, পাক্কা নামাজি, আর আপনার মেয়েটা পাড়ার অমুক কাজ করে বেড়াচ্ছে, অমুক ছেলের সাথে গোষ্ঠী করে বেড়াচ্ছে, তুমি ভালো দিতে যাও না, তোমার মেয়ের পাপ তোমার আমলনামায় ঢুকতে ঢুকতে তোমাকেও জাহান্নামে চলে যাবে। অতএব সাবধান থাকবেন। আমরা যদি আমাদের সন্তানদেরকে কন্ট্রোলিং করতাম তাহলে অবশ্যই হয়ে যেত। আরেকটা কথা বলি আবার, যেটা আমাদের দিকে আছে, এই আবার ভালোবাসার একটা দিনও আছে, বলতে পারবো ভাই? কি নাম বলতো? হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি, তাই না? এটাকে আমরা কি বলি? ভ্যালেন্টাইন্স ডে। নো, ইটস নট ভ্যালেন্টাইন্স ডে, ইটস পার্টি ডে। এটা ভ্যালেন্টাইন্স ডে নয়, এটা ভালোবাসা দিবস নয়, এটা বেহায়া দিবস। এটা বেহায়া দিবস, এটা অশ্লীলতার দিবস, এটা জেনার দিবস, এটা পাপাচারের দিবস। আরে আমাদের ভালোবাসার আবার দিবস টিবস লাগে নাকি? আমাদের তো সব দিন ভালোবাসা। আল্লাহর সাথে আমাদের ভালোবাসার কোনো লিমিটেশন আছে? সব দিন আমরা ভালোবাসা। আমাদের মাতা পিতার সাথে ভালোবাসার কোনো লিমিটেশন আছে নাই? অতএব মূল কথা বলতে চাইছিলাম, এই ভালোবাসা বন্ধ করতে হবে, আমাদেরকেও সতর্ক থাকতে হবে, আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, আমাদের গার্জিয়ানকে সচেতন হতে হবে, এটা থেকে ঠেকাতে হবে। ভালোবাসা ওই ভালোবাসা যে ভালোবাসার একটা উপমা দিতে চাইছিলাম। একটা মা আর একটা মেয়ে বন্যার পানিতে ভেসে যাচ্ছে, মা তার মেয়েকে উপরে ধরে আছে, পানি খেতে 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 কিনারায় পৌঁছে যাবার পর মাটা মারা গেল আর মেয়েটা বেঁচে গেল। এটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, যে ভালোবাসা একজন কি করেছে, মা তার মেয়ের জন্য ঢেলে দিয়েছে। চলে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার প্রিয় ভাইরা, বাবজি আপনি যাচ্ছেন, 10টা মিনিট থামুন, আপনি যাবেন না, এটা অনুরোধ আমার, আমি শেষ করে দিচ্ছি। দেখুন, আমি বলছিলাম, বসে যান, এটা অনুরোধ করছি, একদম মানে মধ্যে খারাপ হয়ে যাবে, আমি এখনই ছেড়ে দিচ্ছি, একদম বসে যান, বসে যান, বসাচ্ছি, কিছু মনে করিয়েন না। হ্যাঁ, অধৈর্য হয়ে গেছেন, বুঝতে পারছি। আমি মা বোনদের ব্যাপারে বলতাম, অধৈর্য হয়ে গেছেন, মা বোনটা এসেছিল। তো কথাটা হলো কি, আমি বলছিলাম যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আমরা অনেক পাপ করেছি। তো ক্ষমা চাওয়ার আমি দুটো পথ আপনাকে বাতাবো ভাই। একটা হচ্ছে যে আমাদের আসন্ন রমজানে আমরা আছি, আমাদের সামনে রমজান, রমজান মাসে আমরা অঢেল নেকি কামাবো, সাহারি খাবো, ইফতার করবো, তারাবির নামাজ পড়বো, লাইলাতুল কাদর রাতে জাগরণ করবো এবং ইতিকাফ করবো। সব কিছু করে সিয়ামটাকে সঠিকভাবে পালন করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, মাপ চাইবো, এর মাধ্যম দিয়ে আমরা নেকি কামাবো, ঠিক আছে? আর একটা নেকি কামার পথ বলছি, সেটা হচ্ছে এই যে নেকি কামার একটা যে সুন্দর পন্থা আছে, এটা কিন্তু আমরা সাধারণ মানুষ অনেকে জানি না, এবং ওটা যে একটা মারাত্মক বড় ইবাদত আমরা এটাও জানি না। দেখুন, বিশ্বনবী বলছেন যে যদি আপনি নেকি অর্জন করতে চান তাহলে দান করুন, কারণ আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন তাহলে এই দানের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আপনাকে নেকি প্রদান করবেন, আর যে নেকির বিনিময়ে আপনি কোথায় যাবেন? জান্নাত যাবেন। দান কত বড় একটি মারাত্মক ইবাদত আপনি কি কল্পনা করেছেন? ভাবছি করেন নাই। আপনি নামাজের জন্য খুব পাগল না? পাগল কি না? অনেক পাক্কার সাথে যারা মুসাল্লি আছেন, ওরা এক ওয়াক্তের নামাজ ছাড়তে দেবে না। মনে হয় আমার এই বাবাজি এক ওয়াক্তের নামাজ ছাড়তে দেয়, আমার আইডিয়া, নামাজ ছেড়ে দেবো, গুনাহগার হয়ে যাবো, ফরজ, বাবা
নামাজ ছেড়ে দেওয়া যাবে না। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে তো আমি 7 লোকা জাহান্নামে জ্বলবো না, যাবে না। মানে আপনার ধারণা, আপনার কথা, আপনার চিন্তা সব ঠিক আছে, উঠবি না, ক্যান্সেল করে দেবো, বসবি। ঠিক আছে বাবাজি, নামাজ ছাড়া যাবে না। নামাজ একটি মারাত্মক ইবাদত, ছাড়া যাবে না। কিন্তু নামাজের মতোই যে দান করা একটি ইবাদত, কার জানা আছে? কার জানা আছে? আমার তো মনে হয় না কার জানা আছে। আমরা মনে করি দান করাটা হলো ইচ্ছা, দান করে ঠিক আছে, না করে কোনো ব্যাপার না। ভুল কথা। দানটা একটা ইবাদত, দান করতেই হবে বাবা, আপনাকে দান করতেই হবে। কেননা সুর দিয়ে বলছেন, আরেক টাকা কথা বলি। আল্লাহ তাআলা যখন আলামে আরবের সবাইকে রেখেছিলেন, আদমের পিঠে হাত রাখলেন, হাত রাখার পর সমস্ত আদম সন্তান বেরিয়ে আসলো। তখন আদমকে কিছু প্রশ্ন করা হয়েছিল, যাই হোক অনেক বড় কথা আছে। তারপর আদমকে তুলে ধরা হলো। আদম দেখছে তার সকল সন্তানকে দেখতে পাচ্ছে, নারী পুরুষ সবাইকে দেখতে পাচ্ছে। তখন আদম দেখছে যে কিছু মানুষ গরিব আর কিছু মানুষ বড় লোক। তখন আল্লাহকে প্রশ্ন করে বসলেন আদম যে, ইয়া আল্লাহ, এই আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ গরিব আর কিছু মানুষ বড় লোক, তো এদের সবাইকে কি সমান করা যেত না? তখন বলছেন না, করা যাবে না। যদি এদেরকে আমি সবাইকে সমান করি, তাহলে আমি এদের পরীক্ষা নিতে পারবো না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। আমি মানুষকে ভালো এবং মন্দের মধ্যে পতিত করে পরীক্ষা করতেছি। আমি মানুষকে সচ্ছল এবং অসচ্ছল থেকে পরীক্ষা করতেছি। আর মানে হলো এই যে সচ্ছল যারা ধনী, যারা টাকাওয়ালা, ওদের পরীক্ষা হচ্ছে যে আপনি আপনার টাকার মধ্য থেকে, ধন সম্পদের মধ্য থেকে একটা পার্সেন্টেজ আল্লাহর রাস্তায় দান করে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, এটা আপনার জন্য পরীক্ষা। যদি আপনি ধনসম্পদশালী হওয়ার পর আপনি আপনার অর্থের একটা টাকা যদি আল্লাহর রাস্তায় বিনিয়োগ না করেন, তাহলে কিন্তু আপনি আল্লাহর পরীক্ষা ফেল করে যাবেন, আপনি জাহান্নাম চলে যাবেন। আর গরিবদের জন্য পরীক্ষা হলো যে গরিব তার অবস্থার উপরে ধৈর্য ধারণ করে আল্লাহর শুকরিয়া আদায় করবে, এটা হলো তার জন্য পরীক্ষা। তাহলে এখানে যারা আমরা বসে আছি, গরিব মনে একটাও নাই। গরিব কাকে বলে গো? গরিব আছে কি নাকে মরে আছে? সবারই কোটি কোটি টাকা আছে, মোটামুটি 5,000 টাকা করে আছে না? তোরা যাচ্ছে ভাই, 5,000 টাকা তো আছেই, বুঝে আছে। তো এই টাকাগুলো যে আছে, মানে আমরা সচ্ছল, অসচ্ছল বলবে না নিজেকে, আছে কিছু মানুষ, আমি মানছি। এই যে সচ্ছলতা দান করেছে, যতটুকু দান করুক। আরে যার লাখ লাখ টাকা আছে সে অনুপাতে দান করবে, যার হাজার হাজার আছে সেই অনুপাতে দান করবে, যার শো আছে সেই অনুপাতে দান করবে। তার মানে আপনাকে দান করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, এটা আপনার জন্য পরীক্ষা। আদমকে বললো, আদম যদি আমি গরিব আর বড় লোক না তৈরি করি, তা পরীক্ষা দিব কি করে? তার মানে এই কথার উপর ভিত্তি করে আমি এটাই বলতে চাইছি যে আল্লাহ আমাদের পরীক্ষা করতেছেন একটা বিশাল বড় সিস্টেমের মাধ্যম দিয়ে, যেই সিস্টেমটার নামই হলো আল্লাহর রাস্তায় দান করা। এবার আল্লাহর রাস্তায় দান করা মানে মসজিদের জন্য দান করা, আল্লাহর রাস্তায় দান করা মানে মাদ্রাসার জন্য দান করা, আল্লাহর রাস্তায় দান করা মানে গরিব অসহায় মানুষদের জন্য দান করা, এটাও দান করা। সংগঠনের জন্য, ইসলাম প্রচার প্রসারের জন্য দান করা, এটা কি? আল্লাহর রাস্তায় দান করা। প্রত্যেকটাই ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা। তাহলে এই দান করার মাধ্যম দিয়ে আমাকে কি করতে হবে? জান্নাত যেতে হবে। এই দান করার মাধ্যম দিয়ে আমাকে আল্লাহর পরীক্ষা পাস করতে হবে। আর আমরা মনে করতেছি যে নামাজ পড়ছি ইবাদত, রোজা রাখছি ইবাদত, দান করাটা মনে কোনো ইবাদতে না, কিন্তু না। আরেকটা উপমা দিচ্ছি, শোনো। মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, মানে মৃত্যুর আগে মুহূর্তে, তখন দেখবেন যে তার ঠোঁটটা কিন্তু লড়ক হিলে না। হ্যাঁ, বুঝতে পারছেন না? মানুষ মরার আগে মুহূর্তে কথা বলছি আমি, মরছেন বলি আছে কিনা, মানে মরার আগের সময়টা হয়তো। এবার আমরা বোকা লোকরা মনে করছি কি যে ওটা পানি খাওয়া যায়, তখন তার সমস্ত আত্মীয় স্বজনরা একের পর এক লাইন দাঁড়িয়ে পানি খাওয়ার জন্য এক চামচের পানি খাওয়াচ্ছে। ও কি পানি খেতে চাইছে আপনাকে বললো? তার যত 14 গোষ্ঠী, 15 গোষ্ঠী, 16 গোষ্ঠী সব লাইন লাগিয়ে পানি খাওয়ার জন্য। আর এটা কিন্তু বেশিরভাগ মেয়েদের মধ্যে দেখা যায়। মেয়েরা আবার বলে, বুকুকে বুকু তুই 1 চামচ খাওয়া দিচ্ছি, আরে আমি 2 চামচ খাই, 3 চামচ জুটে দিলাম। আবার কেউ বলছে, তা তো তুই 2 চামচ খেলে বুবু, মুই তো উঠা পারো না, মুই তো আইতে আইতে চলে গেল, মুই পানি খেতে পারো না। কইছে না, মুই পাই গেছো, মুই 3 চামচ খেলে দিছো। এ বলছে, বুবু মুই 4 চামচ খেলে দিছো। পানি খাওয়ানি কম্পিটিশন। তার খালা, তার মাসি, তার নানি, তার দিদি, তার ফুপু, তার 14 গোষ্ঠী এসে একের পর এক মেয়েরা পানি খাওয়াচ্ছে। বুবু তুই সর না, তোর পানি খেলে এখনো হয়নি। ও শুরু করেছে, খা বাবা খা, পানি খাওয়াচ্ছে। আরে লোকটা যদি আরো হয়তো আধা ঘন্টা বাঁচতো, তো ওকে পানি খাইয়ে লোকটা চিন্তা করে কি এগুলা যে করে, এগুলো আপনাদের দিকে নাই গো।
আরে আমাদের দিকে আছে তো এটা পানি খাওয়ার সিস্টেমটা। তো ওকে পানি খাওয়ানো কে বলেছে? কোনো মনীষাকে কোথাও দিতে আমরা পানি খাওয়াতে হবে? বলছে ইস বাবরে, বিশ্বাস করবেন না আমার প্রিয় ভাইরা, আবেগহীন হয়ে কথাগুলো বলতেছি। এমনও কিছু সন্তান আছে যে তার বাবা মার খোঁজ নেয় না, এখন একটু সচল আছে, বৃদ্ধ অবস্থায় আছে, খোঁজ নেয় না। আরে বাড়িতে বউ সন্তান মিলে মাছের পেটি খাচ্ছে, হরিণের মাংস খাচ্ছে, কবিতরের স্যুপ খাচ্ছে, খাসির মাংস খাচ্ছে, আর একটা কুড়ে ঘরে, ছোট্ট ঘরে তার বাম্মা ঘরে বসে আছে। ওই মা ওই বাবা কি খেতে পেলো না খেতে পেলো, কিভাবে আছে, খোঁজ নিতে যায় না। এমন অধম সন্তান পৃথিবীতে বেঁচে আছে। এমনও ভাই আছে, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, কোথায় বলে না, দেখা হলো কথা বলে না। এক ভাই খাসির মাংস খাচ্ছে, তার এক ভাইকে ও এক বাটি খাসির মাংস পাঠালো না। সারা জীবন কথা বলে না, যতদিন বেঁচে আছে কোথায় বললো না, সম্পর্ক রাখলো না। আর যখন মরার খবর পেয়ে যে না মরতে বসেছে, তখন ছুটলো পানি নিয়ে, পানি খাওয়াতে। হ্যাঁ, তুই সারা জীবন খাসির মাংস খালি, মাংসের একটা টুকরা তুই তোর মাকে দিলি না। আর যখন তুই খবর পেয়েছিস যে এই আব্দুল আলিম শুনেছিস তুই তো সেই বুনিয়াদপুর বাড়ি করে আছি, বড় বগুড়ার যে তোর মা ইন্না আছে, তোর মা মুরগা চলেছে, হ্যাঁ বলছে, তোর সঙ্গে সঙ্গে বিয়ে করে এক গ্লাস পানি নিতে চলে আসতো, মা পানি খা পানি খা। এতদিন আমার মা কি খেলো না খেলো আমার কোনো খোঁজ খবর নাই, আর তোর মরতে বসে তোর আমার মা মাকে পানি খাওয়া। চিন্তা করুন আমার মুসলমান ভাইয়েরা, ওই যে মরতে বসেছে ও কি খেতে চায় আপনাকে ভাবতে হবে। ও কিছু খেতে চায় না, ও কিছু খেতে চায় না। ও তখন আল্লাহকে বলে, আল্লাহ, কোরআনে আয়াত আছে, আয়াতটা মনে পড়ছে না, আমি তো বলছি না। ও তখন আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে একটু মুহলাত দাও, তুমি আমাকে একটু ছাড় দাও, আমি দুনিয়াতে যাব, ও আকুম মিনাস সালিহিন, ফাসাদদাকা ও আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে ছাড় দাও, আমি দুনিয়াতে যাব, ফাসাদদাকা ও আকুম মিনাস সালিহিন, আমি আল্লাহর রাস্তায় দান করে সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আবার ফিরে আসবো। ধরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, লোকটা মরতে বসেছে, এই মরছে, এখন বলছে আল্লাহ তুই মাইনে, আল্লাহ আল্লাহ মুক্তি একটু মুহূর্তে, আল্লাহ আমাকে একটু ছাড় দে, আল্লাহ তুমি একটু ছাড় দে, আমি দুনিয়া যাব, এই মালিহার গ্রামে মসজিদে উন্নতি করবো, জালসা হচ্ছে, আল্লাহ আমি ওখানে 100 টাকা দিয়ে চলে আসবো, আল্লাহ তোমাকে ছাড় দাও। আমার প্রশ্ন হলো এটা যে সে তখন বলছে আল্লাহ তুমি ওকে ছাড় দাও, আমি দৌড়ে যাব, আর গিয়ে মালিহার মসজিদে 100 টাকা দিয়ে 500 টাকা দিয়ে দৌড়ে তোমার কাছে চলে যাবে। আমার কথা হলো কি, ইবাদত অনেক ছিল, নামাজ তো আফজালুল ইবাদাত, তা সে তো বলতে পারতো যে আল্লাহ তুমি আমাকে একটু ছাড় দাও, আমি দৌড়ে গিয়ে 1 রাকাত নামাজ পড়ে তোমার কাছে চলে আসবো, আল্লাহ তুমি আমাকে ছাড় দাও, আমি দৌড়ে গিয়ে একটা রোজা রেখে চলে আসতো। তাই এত ভাইটাল ইবাদতগুলো থাকতে মরার সময় লোকটা এখানে বলছে যে আল্লাহ ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তুমি আমাকে ছেড়ে দাও আল্লাহ, আমি একটা টাকা এই মানুষের মসজিদের জন্য দান করে চলে আসবো। কারণটা কি জানেন? এই কারণটা বললে আমি আশা করতেছি আমার মা বোনদের কাছ থেকে পাবো 50,000 টাকা, আর আমার বাবুদের কাছ থেকে পাবো 30,000 টাকা। যদি কারণটা বলি পাবো তো পাবো, ইনশাল্লাহ পাবো। দেখুন ভাই, যদি ওই লোকটা এটা আল্লাহকে বলতো যে আল্লাহ তুমি আমাকে ছাড় দাও, আমি দুনিয়াতে যাব, 2 রাকাত নামাজ পড়ে আবার তোমার কাছে ফিরে আসবো, তার মানে সে 2 রাকাতের যে নেকি শুধুমাত্র ওটা নিয়ে ফিরে আসতো। সে যদি বলতো যে আল্লাহ তুমি আমাকে ছাড় দাও, আমি একটা রোজা রেখে চলে আসবো, তাহলে একটা রোজার যা নেকি সেটা নিয়ে চলে আসতো। কিন্তু সে তখন বলেছে যে বাপ রে বাপ, এতদিন তো জানছিলাম না যে দান করা কত বড় ইবাদত, এখন টের পেয়েছে, এখন কিন্তু ব্রেন খুলে গেছে করার সময় যে দান করাটা সবচাইতে বড় ইবাদত, নামাজ থেকেও উত্তম, রোজার থেকেও উত্তম। কিরকম উত্তম? কিরকম উত্তম? এখন যদি আমি একটু আল্লাহ তুমি মুহলাত দাও, আমি দৌড়ে যাই, আর এই মালিহার মসজিদের উন্নতি করে জালসা হচ্ছে, আর আমি যদি 100 টাকা দিয়ে আর আবার তোমার কাছে চলে আসি, ওই 100 টাকা দিয়ে মালিহারের গ্রামবাসী আমার জন্য 10টা ইট কিনবে, আর ওই ইট দিয়ে এই মসজিদটাকে নির্মাণ করবে। যতদিন এই মসজিদ থাকবে আর ওই মসজিদের দেওয়ালের মধ্যে যতদিন ওই 10টা ইট থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরে এই আমল নামায়, আপনার আমল নামায় নেকি ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, ঢুকতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমি বলতে চাইছিলাম আমার প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা, আজ যদি আপনারা এই মসজিদের উন্নতি করবে, বেশি না হলেও 100 টাকা, 500 টাকা, 50 টাকা করে দিয়ে যান, এই টাকার বিনিময়ে এই মসজিদে রং করা হবে, মসজিদে ফ্যান লাগানো হবে, অথবা মসজিদে টাইলস লাগানো হবে, অথবা মসজিদের জানলা লাগানো হবে। আপনি মরে কবরে চলে যাবেন, এই মসজিদ যতদিন থাকবে আপনার আমল নামায় নেকি ঢুকতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী একটি সুস্পষ্ট হাদিসের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, ঘর বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।